সিবাদাল মাউত, আমি দোয়া করতেছি তোমরা পাইয়ে যাবা। এমন সুন্দর ভাবে দোয়া করতেছে। আল্লাহর নবীর দোয়ায় বরকত আছে না নাই? আলী রাদিয়াল্লাহু তাআলা ওরে খোঁজ দিয়ে নামছে, এইদিকে ঘরের মধ্যে কান্দে আর চোখের পানি ফেলায়। ওই ছেলেরাই বলে, আব্বা আমার একটু নবীরে দেখান, মা আমার একটু নবীরে দেখান। ওর আব্বা মায় কান্দে আর বলে, আল্লাহর নবী কই? আমি একটু নবীরে পাইলে আমার কলিজারা ঠান্ডা হয়ে যাইতো। আর মায়ার আব্বায় কান্দে। আমরা তো আবু জেহেল আবু লাহাবের বন্ধু, আল্লাহর নবী আমার শত্রু, তুমি বারবার কোথা থেকে নবীর নাম বলো। এইটা বলার পরে আব্বা মা আমার সময় বেশি নাই, আমি নবীরে দেখলে আমার মরণ হবে, নালে আমার মৃত্যু হবে না। এ কবুল করার মালিক কেরা, জোরে গো। আর মায় ডাক দেখা, স্বামী গো, ছেলেরা যখন বারবার নবীর নাম বলে, আপনি একটু নবীরে দেখেন, কি আর হবে। এ যুবক তোকে পাও ধরছে, যারা কোরআন চেনো না, জানো না, ভালোবাসো না। এইবার যুবকটাই দৌড় দিয়ে রাস্তার দিকে, ওই যুবকের আব্বাই যায়, বিধর্মীর আব্বাই রাস্তার দিকে যাই, দেখে দরজার মধ্যে একজন হুজুর সামনের দিকে যাইতেছে। এইবার বিধর্মীর আব্বাই ডাক দিয়ে বল, হুজুর দাঁড়ান দাঁড়ান। বলে কি? বলে আপনি কি নবীরে চেনেন? বলে হ্যাঁ আমি নবীরে চিনি, আমি নবীর জামাই, আমি হাসান হোসাইনের আব্বা, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী। বলে আপনি একটু আপনাকে নবীরে নিয়ে আমার বাড়ি আসবেন, আমার একটা ছেলে বড় অসুস্থ, বারবার নবীরে দেখতে চায়। ওর চোখ দিয়ে দরদর করিয়ে পানি পড়ে, নবীর পাগল। আলী কয় আলহামদুলিল্লাহ, যার খোঁজে নামছি তারে পাইয়ে গেছি। আল্লাহর নবীর কাছে বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যার ঠিকানার জন্য আমারে পাঠাইছেন, ওর বাড়ি হলো মিরপুর 1 নম্বর, ওই ফজলুল উলুম মাদ্রাসার পাশে। আল্লাহর নবী বলে, তাই রওনা করো, আমরা একটু ওর লগে দেখা করতে যাব। আলী ডাক দিয়ে বলে, হুজুর রাত্রে যাওয়া লাগবে, দিনে যাওয়া যাবে না। দিনে গেলে আবু জেহেল আবু লাহাব উতবা সাহেবারা মারবে। আল্লাহর নবী বলে, আমি রাত্রে যাব না, আমি দিনেই যাব। আমরা কোনো কাফেরের ভয় পাই না। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। যারা মুমিন তারা কেউ রে ভয় পায় না। মুমিনের দলে আছে কেডা? ওই নাই, জোরে বলো, কেডা 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 কেডা? নারে তাকবীর। মুমিনের দলে আমার মাওলা আছে। আল্লাহর হাবিব 10 জন সাহাবীর কাফেলা নিয়া, সময় শেষ হইলে কই আবার বেশি জানা, ওলামায়ে কেরাম তো অনেক, কাজী ওয়াজের মধ্যে হেদায়েত নাই। আল্লাহর হাবিব রওনা করিয়ে যাইতেছে, তারা উড়া করিয়ে যায় 10 জন সাহাবীর কাফেলা নিয়া। যাইতে 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 যখন বাড়ির দরজার সামনে হাজির হয়ে গেলেন, বিধর্মীরা দেখে আশ্চর্য, এই নবী আসছে জাদু করবে। কয় রওনা করিয়ে যখন কাছে আসছে, আইসে বিধর্মীর ঘরের মধ্যে ঢুকিয়া দরজার সামনে দাঁড়াইয়া আল্লাহর হাবিব একটা সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিধর্মীকে সালাম দেওয়া জায়েজ না। নবী সালাম দিয়ে ভিতরে ঢোকার পরে বিধর্মীর ছেলে এলোমেলো অবস্থায় শোনে গুনে দাঁড়ায় গেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, আমি আপনারে পাইয়ে বড় খুশি হয়ে গেছি, তবে আমি আপনার কাছে মাফ চাই। আপনি কষ্ট করে আমার বাড়ি আসেন, আমার একটু কলেমা পড়ানোর যদি সুযোগ থাকে, আমার একটু কোরআন শরীফ পড়িয়ে শোনান। এ যুবক আল্লাহর হাবিবের কেমন মহব্বত করছে। একবার কলেমা পড়াই দেওয়ার সঙ্গে সঙ্গে যুবক দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল, একজন মুসলিম হয়ে গেল। আল্লাহর হাবিব বলে, আমি আর কোরআন পড়িয়ে শোনাইতে পারলাম না। আর আব্বা মায়ের জনমের মতো দেখাইয়া খাটে শোয়াইয়া এখন মসজিদের নববীর দিকে নিয়ে রওনা করলাম। সংক্ষেপে বলতেছি, বাবা সুন্দর মতো গোসল করাইলো, খাটের মধ্যে শোয়াইয়া জানাজার নামাজ। আল্লাহর নবী জানাজা পড়ায় কিন্তু বাঁকা বাঁকা দাঁড়ায়, পুরা পাও জমিনের মধ্যে দিয়ে দাঁড়ায় না, নবী বৃদ্ধাঙ্গুলের মধ্যে ভর দিয়ে দাঁড়ায়। জানাজা শেষ করার পরে কবরে নিয়া সবাই কান্দেন, নবী আমার মিসকি মিসকি হাসে আর রুমাল দিয়া চোখ বন্ধ করে। দাফন করার পরে মসজিদে নববীর মধ্যে বসা সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের একটা প্রশ্ন, যারা জ্ঞানী তারা বোঝে, জ্ঞানী যারা বোঝে তারা শুধু ইশারায় অবশ্যই নাদানের বুঝাইবে কে আছে কোথায়। তরকারি যদি ভালো হয় মা অল্প জালে সেজে, মানুষ যদি জ্ঞানী হয় অল্প কথায় বোঝে। বাপ ভালো তার ছেলে ভালো, মা ভালো তার জি, গাই ভালো তার বাছুর ভালো, দুধের গুনে ঘি। ওই বনেতে বাঘ নাই ভাবিও না মনে, বড় বড় বাঘ তাই ছোট্ট ছোট্ট বনে। হইয়া ছেলে মরিয়া গেলে কে বলাইবে মা, মায়ের মনে থাকিয়া যায় চিরতরে গা। হইয়া ছেলে মরিয়া গেলে আর কে কইবে বাপ, বাবার মনে জেগে ওঠে চির আগুনের তাপ। আক্ষেপে জীবন মা মহায়েছে
বিগত, কোনো কিছু করি নাই পাগলেরই মতো, ফুরাইয়া গেছে আয়ু আশারও খেলায়, কিনিবার যাহা ছিল কিনি নিজে হায়, একুল ভাঙ্গে অকুল ঘরে এই তো নদীর খেলা, সকালবেলার ধনী তুমি ফকির সন্ধ্যাবেলা, মরিয়া অমর হয় যদি লোকে গোসে, বাসিয়া কি লাভ হয় যদি লোকে দোষে, পায়ের বাদে বোঝা গেল বড় বড় কদম নাই, বুকের মাঝে বোঝা গেল হাত নাড়বার শক্তি নাই, মাথার বাজে বোঝা গেল বড় বড় কথা নাই, মাটির নিচে বাড়ি আমার মাটির নিচে ঘর, এ দুনিয়ায় যারা আপন সবাই এখন পর, আপন আপন যারে বলি কেউ তো আমার আপন না, এক আপন দয়ার নবী আর এক আপন কেডা, সবাই মিলে জোরে বলো কে, দাঁড়ানো বাইরে, দোকানের বাইরে, রাস্তার বাইরে, সবাই মিললে জোরে বলো কেনা, আল্লাহ নবীর সাহাবায়ে কেরাম বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি ভিতর মিরবারে যে কাকে সালাম দিলেন? আল্লাহর হাবিব বলে সাহাবায়ে কেরাম আমি যা দেখছি তোমরা তা দেখো নাই, আমি বিদর্মীর বাড়ির মধ্যে যাই দেখি চারজন বড় ফেরেশতার একজন মালাকুল মউত আজরাইল ওই দরজার মধ্যে দাঁড়াই রইছে। আল্লাহর নবী বলছে আজরাইল রে, যতক্ষণ পর্যন্ত আমার দোস্তরে কালেমা না ভরাইবে অতক্ষণ পর্যন্ত আর জান কবজ করবা না। আমি যে আজরাইলকে সালাম দিছি, হুজুর আপনি জানাজার মধ্যে দেখলাম বাঁকা বাঁকা দাঁড়ান, পুরো পাও দিয়ে দাঁড়ান না। আল্লাহ নবী বলে সাহাবায়ে কেরাম আমি যখন জমিনের মধ্যে পাও দেই আমি দেখি ওর জানাজায় হাজার হাজার ফেরেশতারা হাজির হয়ে গেছে। আগে এইভাবে লইলাম ভাইরা আমার, বাবারা, যুবকরা, পর্দার মধ্যে মা বোনেরা, উনি এখন বয়ান করতেছে বলে আমি যখন সামনের দিকে আবার আগাইলাম, আগাবার পরে দেখি আল্লাহ পাকের খাস দয়া রহমত, এইবার দেখি ওর জানাজায় হাজার হাজার ফেরেশতারা হাজির হয়ে গেছে। এত ফেরেশতা হাজির হইছে আমার পা ফেরেশতা গো গায়ে লাগিয়ে যায়। এই জন্য আমি জমিনের মধ্যে পাও দিয়ে দাঁড়াই নাই। বলে কবরের মধ্যে তুই আপনি কেন রুমাল দিয়ে চোখ বন্ধ করলেন আর মিসকি মিসকি হাসলেন? বলে আমি ওরে কবরে তোয়ার পর দেখি হাজার হাজার হুর গেলমান ওরে সুমা দিতে চায়। হুরে গেলমান जितनी नियामत है तू सबसे बेहतर मुझे दीदारे तू, हर तमन्ना दिल से रुखसत हो गई, अब तू आजा अब तू खिलौत आ गया। मैंने मुझे दिल दिया हो तूने मुझे क्या दिया, तेरी मुझे सूरी लेके हरा भरा कर दिया। मदरसा है बागे जन्नत, मुअल्लिम है मिसले गुल, शाद उसमें इल्म दीन है, तलबारा बुलबुल मेरा हरगिज नयावी, दानादारी शस्के साल हिरसे कोता फामे कामिल जम्मे खातिर कुल्लू हाल, खिदमते उस्ताद व बायात हम सब खानी मुदाम, लफ्ज़े राता की के खानी ताशबी मर्दे कमाल। जोरे अल्लाह के डाक दाओ, अल्लाहु আকবার, নারে তাকবীর। আমি এই জন্য রুমালটা চোখ বন্ধ করছি, ওরা আমার দিকে তাকাইলে লজ্জা পায় শরম পায় আর মিসকি মিসকি এই জন্য হাসলাম। জীবনে কোরআন পড়ে নাই, মাদ্রাসায় যায় নাই, মুসলমানের ঘরে জন্ম নেয় নাই, শুধু মসজিদে নববীর পাশে কিছুদিন কোরআন শোনার বিনিময়ে আল্লাহ যারা এত সম্মানী করলো, যারা ফজলুল উলুম মাদ্রাসায় পড়বে, চাউল দেবে, ডাল দেবে, তরকারি দেবে, ওলামায়ে কেরামের সাথে সম্পর্ক রাখবে, এই মাদ্রাসাকে নিজের জীবনের চাইতে যারা ভালোবাসবে, আমার মাওলা তাদেরকে কিয়ামতের ময়দানে কেমন সম্মান দেবে। ও মিরপুরের বাবারা, মুসাফির মানুষ নসিহত করিয়া গেলাম, আমার কোরআনের সাথে থাকতে কারা কারা রাজি? আবার জোরে একটু আল্লাহ কইয়া ডাক দাও, নারে তাকবীর। এই কোরআনের সম্পর্ক সিনার মধ্যে ঢুকাইতে হইলে আল্লাহ ওয়ালাদের মহব্বত লাগবে, ওলামায়ে কেরামদের মহব্বত লাগবে। আজকে একদল নাস্তিক মুরতাদেরা নিজের খাইয়ে গ্রামে নামছে, আলেমের দ্বারে যাইও না, কথা কয় না, কথা কয়, এই জোরে কও, হুজুরের দ্বারে যাইও না, মসজিদের ইমামের দ্বারে যাইও না, বিশেবের দ্বারে যাইও না, হে কবল পুরারা, তোরা যতই ফিরাও আমাগো দ্বারে না যাইয়া পারবে না। শুক্রবার জুমার নামাজ পড়তে হইলে হুজুরের পিছে পড়া লাগবে, ঈদের নামাজ পড়তে হইলে হুজুরের পিছে পড়া লাগবে, কোরবানির গরু জবাই দিতে হইলে হুজুরের বলান লাগবে, ঘরে দোয়া করাইতে হইলে হুজুর লাগবে, নাতি ঘুমের মধ্যে চিৎকার দেয় সুতা পরাতে হইলে হুজুর লাগবে। কথা কয় না, জোরে কও, জোরে কও। এই যুবক যারা রাস্তা রাস্তা লাফাওয়ার কুমড়ে গামছা দেখো রক্ত দিছে আরো দেব, হুজুরে কো দেখাই দেব।
তোর মাথা খারাপ হয়েছে, তুই দিয়ে এখনো বিয়ে করো নাই, তোর কলমাটা পড়াইতে হুজুর লাগবে। আমরা ঢাকার সব ওলামায়ে কেরাম যদি একসাথে হই, যারা যারা কইছে রক্ত দিছে আরো দেবো, হুজুরকে দেখাই দেবো, ওর কলমা যে মসজিদে দেয় মোরা যাবো না। তোর কলো রাড়ি থেয়া লাগবে, হরু বাড়ি যাইয়া মুরার রান খাইতে পারবি না। কথা ঠিক যাবে ঠিক, কলমা পড়াইতে একজন হুজুর লাগবে। মরিয়ে গেলে কাপড়ের কাপড় কাটতে কেড়ে লাগবে, মরার পর জানাজায় পেটটা বাসাইয়ে দিলে একজন জানাজা ভরাইতে কেড়ে লাগবে। এই জন্য নবী আমার বলছে তুমি নিজে আলেম হও, না পারলে আলেমের বাবা হও, তাও যদি না পারো আলেমের দাদা হও, কিছু যদি না পারো একজন আলেমের সঙ্গে হাত মিলাও। এই জন্য ঢাকা বলো, কুড়িগ্রাম বলো, রংপুর বলো, দিনাজপুর বলো, শেরপুর বলো, সারা বাংলায় গনে অগ্রাণার ফাল করে মানুষ চরমোনাই দৌড়ায়। কথা কয়টা ঠিক না ঠিক? আজকে ঢাকা শরফ হিসাব চরমোনাই ডাক দিলে ব্যানারা, রিস্কালা, বাড়িওয়ালা, গাড়িওয়ালা, ডিসির স্টাফ, ওসির স্টাফ খালি দৌড়ায় আর কয় কিছু চাই না, চাই আমার মাওলা রে। কথা কও। আরে যাত্রাবাড়ি নাইমে মাগরিবের নামাজ পড়লাম, আমার পাশে এক পাগলায় নামাজ পড়লো, মাথার মধ্যে সবুজ পাগড়ি, আরে নামাজের পর পাগলার দিকে চাইলাম, ভাই করো কি? বল হুজুর আমি ভ্যান গাড়ি চালাই। ওর দিকে তাকাইয়ে বসলাম, কত আলেম ইমাম নামাজে পাগড়ি দেয় না, পাগলায় বসে পাগড়ি সারা নামাজ পড়লে মজা হয় না। কাজী বাবা দলাদলি হিংসারিয়া ছাড়ো, আল্লাহর জমিনে আল্লাহর দিন বাস্তবায়নের জন্য চেষ্টা করো, নাহলে জালেমেরা ফিলিস্তিনের মতো তোমাকে আমাকে লড়াইবে। আমাকে কোনো বাধা বিঘ্ন নাই, সব এক, আমরা কলেমাগো মুসলমান সব এক। ঠিক না বাড়ি করে না? আমরা নবীর উম্মাত মানবো, নবীর সুন্নাত, কিয়ামতের ময়দানে খুশি হইয়া আমার মাওলায় দিয়া দেবে জান্নাত। এ কোনো ভেদাভেদ আছে না? সব এক। কারা কারা রাজি? নারায়ে তাকবীর। আল্লাহ আমাদের সবাইরে আমল করার তৌফিক দান করুক। আমিও দোয়া চাই, আমি দোয়া করি। মাদ্রাসার দিকে সবাই খেয়াল রাখবেন, মহব্বত করবেন। আজকে আমাদের ভাই মাওলানা শফিকুল ইসলাম রুহানি, উনি আমাদের দক্ষিণের সন্তান, বড় ভালো আলেম, উনি বয়ান করেন। ফজলুল করিম মাওলানা আরে কোন দিন ঢাকা মিরপুরে আসবে না, আর কোন দিন বাবা বলে ডাকবে না, আরে কোন মাথায় হাত বুলাইবে না। দিও দিও দেখা দিও শায়েখ মোদের মাওলায় জানো মাফ কইরা দায় সবাই রে। আল্লাহ প্রত্যেকটা মানুষের কবুল করিয়ালান, গুনাহগারদের নেককার বানাইয়া দেন। ঢাকার মানুষ বড় ব্যস্ত, ব্যস্তময় শহর ঢাকা, সবার কলমের মধ্যে আপনার ব্যস্ততা পয়দা করিয়ে দেন। আল্লাহ প্রত্যেকটা গ্রামগঞ্জে আপনি হেদায়েতের হাওয়া ছড়াইয়া দেন। আল্লাহ আমার যুবক ভাইদের কবুল করেলান, বুড়া বাবাদের কবুল করেলান, ওলামায়ে কেরামদের কবুল করেলান, ছাত্রদের কবুল করেলান। আল্লাহ সবাইকে মক্কা মদিনা জিয়ারতের তৌফিক দিয়ে দেন। যাইতে পারবো কিনা জানা নাই, স্বপ্নের মাধ্যমে জিয়ারত করাইয়েন। যা বলছি কবুল করেন, যা বলতে পারি নাই তাও কবুল করেন। শেষ দরখাস্ত, মৃত্যুর সময় জবানে কলেমা পড়াইয়েন, মিজানে নেকের পাল্লা বাড়ি করিয়েন, পুলসিরাত বিজলি রাখারে পার করাইয়েন, আরো সে নিজে ছায়া দিয়ে আমল নামা ডাইর হাতে দিয়ে কিয়ামতের ময়দানে আপনার সাক্ষাৎ মিলাইয়া